জিটিএ নিয়ে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনখড়ের দাবি, পাহাড়ের উন্নয়নে জিটিএকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কোনো কাজ হয়নি। সব টাকার হিসেব নিতে শীঘ্রই অডিট হবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অডিট আটকানো যাবে না, এমনই হুঁশিয়ারি রাজ্যপাল জগদীপ ধনখড়ের। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন রাজ্যপাল, পাল্টা তো তৃণমূল নেতা গৌতম দেবের। জিটিএ নিয়ে এর আগেও টুইটারে সরব হয়েছিলেন রাজ্যপাল। তার বক্তব্য ছিল, জিটিএ নিয়ে কোটি কোটি টাকা আর্থিক গড়মিলের অভিযোগ এসেছে। কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, আর্থিক অনিয়ম হয়েছে। সিএজিকে দিয়ে জিটিএর অডিট করানো হবে বলেও বলেছিলেন রাজ্যপাল। 10 দিনের পাহাড় সফর সেরে ফেরার পথে ফের জিটিএর বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। তার অভিযোগ, পাহাড়ের উন্নয়নে জিটিএকে কোটি কোটি টাকা দিলেও সেই টাকার কোনো হিসেব নেই। Thousands of crores of rupees have been pumped into GTA. There has been no accountability, no audit. Where has the money gone? Time has been taken. I can assure you, things will move now fast. Those who are responsible for financial irregularities will be held accountable, and no political hideout can give them reprieve. রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছেন রাজ্যপাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের। ওনার কোনো বক্তব্য থাকলে তিনি রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দিতে পারেন, কিন্তু তিনি এইভাবে প্রত্যেকদিন টুইট করা আর মিডিয়া ট্রায়াল করা, এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। কোনো পলিটিক্যাল হাইডনেসের কোনো বিষয় নেই। আমরা একজন সাংবিধানিক প্রধান রাজ্যপাল রাজ্যের, তার কাছে এই ধরনের আচরণ আশা করি না। এবং স্বাধীনতাত্তর ভারতবর্ষে এই ধরনের রাজ্যপাল কোনো রাজ্য পেয়েছে কিনা এই ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহান। রাজ্যপাল একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে এই সমস্ত অভিযোগ করেন, তার প্রত্যেকটা ছত্রে ছত্রে পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা রাজ্যপালের পক্ষে শোভনীয় নয়। পাহাড়ের জিটিএ নির্বাচন নিয়েও একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। কিছুদিন আগেই জিটিএ প্রশাসক মণ্ডলের উপর ক্ষোভ উগরে দেন জগদীপ ধনখড়। জিটিএর তহবিলে ব্যাপক অঙ্কের অপব্যবহারের অভিযোগ তোলেন তিনি। জিটিএর কাজকর্মের যাবতীয় রিপোর্ট চেয়ে পাঠান ধনখড়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এখন তৃতীয় ঢেউ চলছে, মাস্ক মাস্ট কোনোভাবেই জমায়েত করা যাবে না। ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই। করোনা নয়া স্ট্রেনের উপরে কাজ করে না অ্যান্টিবডি ককটেল, দাবি চিকিৎসকদের। মেলেরি কেন্দ্রের নির্দেশিকা, কোভিড চিকিৎসায় স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন থেকে বাদ অ্যান্টিবডি ককটেল। তালিকা থেকে সরল মল্লুপিরাভির ওষুধ। করোনা হলেই হাসপাতালে ভর্তি নয়, নয়া গাইডলাইন জারি রাজ্যের। ঊর্ধ্বমুখী সংক্রমণ, উদ্বিগ্ন চিকিৎসকরা। সংক্রমিত হচ্ছেন ফ্রন্টলাইন ওয়ার্কাররা। 3বারও কোভিড আক্রান্ত অনেকে। করোনা চিকিৎসায় বাদ অ্যান্টিবডি ককটেল। নয়া গাইডলাইন রাজ্যের, দেখুন আপনার রায় রাত 8টায়। সংক্রমণ মোকাবিলায় কন্টেনমেন্ট। কলকাতায় 27টি মাইক্রো কন্টেনমেন্ট জোন, হাওড়ায় 41টি, 24 পরগনায় 93টি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা। আক্রান্ত করোনা যোদ্ধারা। কলকাতা পুলিশে কোভিড পজিটিভ 86 জন, রাজ্য পুলিশে 76 জন। ভবানী ভবনেও কোভিড পজিটিভ 3 সিআইডি আধিকারিক। পুরসভাতেও 30 জন চিকিৎসক আক্রান্ত। সিএনএমসিতে হোস্টেল খালি করার নির্দেশ। সপরিবারে কোভিড পজিটিভ বাবুল সুপ্রিয়। এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত বাবুল। কোভিড পজিটিভ সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও। হাসপাতাল থেকে ছাড়া পেলেন অরূপ বিশ্বাস। গঙ্গাসাগরের জন্য প্রস্তুত রাজ্য সরকার। মেলা আসার সবার কোভিড টেস্ট হবে, থাকছে আইসোলেশনের ব্যবস্থা। টিকাকরণের জন্য আউটরাম ঘাটে বিশেষ ক্যাম্প, জানালেন ফিরাদ। 7 জানুয়ারি থেকে শুরু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। কোভিড প্রোটোকল মেনে চলবে চলচ্চিত্র উৎসব। 42 দেশের 160টি করে ছবি দেখানো হবে। রাজধানীতে সপ্তাহান্তে কারফিউ। সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম। রাতের গতিবিধিও নিয়ন্ত্রণ। ভিড় এড়াতে স্বাভাবিক বাস ও মেট্রো পরিষেবা। মাস্ক মাস্ট, করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী। ফের জিটিএ দুর্নীতির অভিযোগে সরব রাজ্যপাল। কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, শীঘ্রই জিটিএতে অডিট। কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে রক্ষা যাবে না, হুঁশিয়ারি ধনখড়ের। পাল্টা আক্রমণ গৌতম দেবের। খড়গপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যানের ধাক্কায় 2 বালক ও 1 বালিকার মৃত্যু। আহত 1, ঘাতক গাড়িতে ভাঙচুর। লোকাল ট্রেনে উপচে পড়া ভিড়। ট্রেন থেকে পড়ে দুর্ঘটনা। ডানকুনি বেলানগরের মাঝে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম যাত্রী। হাসপাতালে মৃত্যু।